আসসালামু আলাইকুম। সকল নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আমি তোমাদের জন্য এসেছি জীববিজ্ঞানের সবচেয়ে যে কঠিন অধ্যায় তোমাদের কাছে দ্বিতীয় অধ্যায়টি জীবকোষ ও টিস্যু সে বিষয়ে আলোচনা করতে আসলাম। আসলে এটি কোনো কঠিন কিছুই না যদি আমরা একটু বোঝার মতো করে বুঝি। আচ্ছা, আসলাম তাহলে আগে আমরা অধ্যায়টির নাম সম্পর্কে জানি যে এটা দ্বিতীয় অধ্যায়ে বায়োলজি জীববিজ্ঞানে কি বলা হয়েছে, জীবকোষ ও টিস্যু। তো জীব বলতে আমরা যেটা বুঝি যে হচ্ছে যে চলাফেরা করতে পারে, তার জীবন আছে, তাকে জীব বলে, ঠিক আছে। এবং তার কোষ, প্রথম আমরা এই বিষয়টা নিয়ে জানবো। এবং আছে কি একটা টিস্যু বিষয়টা, যেহেতু দুইটা টপিক নিয়ে আমাদের এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে, টিস্যুটা আমরা পরে জানবো, আগে জীবকোষ নিয়ে আলোচনা করব। তাহলে জীব জানলাম, কোষটা কি সেটা জানি। তাহলে এটা আমাদের কিন্তু প্রথম কথা কি, যে প্রত্যেকটা জীব যেহেতু জানতো, প্রত্যেকটা জীবই কি কোষ দিয়ে গঠিত, প্রত্যেকটা জীবই কোষ দিয়ে গঠিত, এটা মনে রাখতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে কি অধ্যায় থেকে, যে কোষ কি। তাহলে কোষ কি সেটা আমরা আগে জানি। জীব আমরা যারা জীব, যেটাই জীব হোক, জীব দেহের, তাদের যে গঠন ও তাদের যে মানে দেহের কি কার্যকরী একক, মানে কাজ করে যে শরীরের মধ্যে দেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে, ঠিক আছে। জীব দেহের গঠন ও কার্যকরী মানে কাজের একককে কোষ বলে, ঠিক আছে। এখন আমরা জানবো কি তিনটি কোষ নিয়ে, যে এই তিনটি কোষ নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়টাতে আলোচনা করা আছে। তাহলে নিম্নে আলোচনাটা করি। আমি আগে থেকে তোমাদের সুবিধার্থে এই চিত্রগুলো এঁকে রেখেছি এবং এগুলো কিছু পয়েন্ট আউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা একটা দেখো, এটা আমি এঁকেছি চিত্র, এটা আদিকোষের ব্যাকটেরিয়ার, এবং এটা হচ্ছে প্রাণীকোষ, আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো আমরা তোমাদের সুবিধার্থে এটা আমি একটু এইভাবে ধরলাম, যে যাতে করে স্ক্রিনশট দিয়ে তোমরা নিজেরা নোট করে রাখতে পারো, তাহলে খুব উপকার হবে। এটা আসলে কি, এই লেকচারটা যদি দেখো মনোযোগ দিয়ে, তাহলে আই থিঙ্ক পরবর্তীতে তোমাদের বইটা খুব বেশি পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ, এবং বোঝার আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি এখানে পয়েন্ট আউট করে দিয়েছি যে দেখো, এখানে আছে কি প্রত্যেকটা কোষের একটা আবরণ আছে। এখন আবরণ বলতে কি বোঝায়, চিত্রটা যেহেতু আমার এখানে, আবরণ কি দেখো, যে এই যে চতুর্দিকে যে একটা লেয়ার, এই যে এই পাশে যে এগুলো আবরণ, এগুলো হচ্ছে কি আবরণ। তাহলে এটা এগুলো কি কোষ, তাই না? তাহলে প্রত্যেকটা কোষের কি আছে, একটা আবরণ আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে এই আবরণ একটি বৈষম্যভেদ্য পর্দা, তার মানে এই আবরণটাকেই হচ্ছে কি বলা হয়, বৈষম্যভেদ্য পর্দা বলা হয়। কেন বলা হচ্ছে বলো তো, এগুলাকে কেন পর্দা বলা হচ্ছে? কারণ এই পর্দাগুলো ভেদ করে সহজে কি এর ভেতরে মানে দ্রাবক ঢুকতে পারে, কিন্তু দ্রব্য না। যেমন ধরো লবণের রসটা ভিতরে ঢুকতে পারবে, কিন্তু লবণ যে দানা দানা এটা কিন্তু পুরোটা ঢুকতে পারবে না, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা কোষের একটা আবরণ থাকবে, আর কি করবে, এটাকে এই আবরণটাকে বৈষম্যভেদ্য পর্দা বলা হয়। এবং এই বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে কি করবে, দ্রাবক ঢুকতে পারবে, বাট দ্রব্য ঢুকতে পারবে না, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি দেখো তিনটা আলোচনা করে ফেলেছি। 4 নম্বর কি, এই বৈষম্যভেদ্য পর্দা কোষকে আবৃত করে রাখে, রাইট। এই বৈষম্যভেদ্য পর্দাগুলো কি করতেছে, এই কোষগুলোকে কি করে রাখতেছে, আবৃত মানে ধরে রাখতেছে, ঢেকে রাখতেছে, রাইট। বৈষম্যভেদ্য পর্দাটা কোষকে আবৃত করে রাখছে। আচ্ছা, 5 নম্বর, এই প্রতিটি কোষের বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কোনো প্রকার সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তার মানে কি, এরা কোনো রকম সজীব মাধ্যম ছাড়াই কি করে, নিজেদের খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদরা কি, তাই না? আর আমরাও তো কি বলবো, যাই হোক। তো তার কি করে, এরা কি করছে, বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কোনো প্রকার সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এনবি দেখো, আমি বিশেষ দ্রষ্টব্য দিয়েছি, একটি কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কোথায়, এই যে নিউক্লিয়াস, আর এই যে এখানে এগুলো কি, হ্যাঁ, এই যে নিউক্লিয়াসগুলো কি আছে। আর দেখো এখানকার নিউক্লিয়াসটা কিন্তু সুনির্দিষ্ট নাই, আর এটা কিন্তু সুনির্দিষ্ট একটা জায়গাতে আবদ্ধ আছে, এবং এখানেও কিন্তু সুনির্দিষ্ট একটা জায়গাতে আবদ্ধ আছে, তাই না, নিউক্লিয়াস। আচ্ছা, যাই হোক, তাহলে প্রত্যেকটা কোষে কি থাকবে, মাস্ট বি নিউক্লিয়াস থাকবে একটা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বলা যাবে না, এমসিকিউ তো আসতে পারে, ওকে।
আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু কার উপর? আমরা কিন্তু দেখলাম যে প্রত্যেকটি কোষে একটা ইম্পর্টেন্ট উপাদান, সেটা নিউক্লিয়াস থাকবে। ওকে, এবং কি করতে হবে, এই নিউক্লিয়াসের আবার গঠনের উপর ভিত্তি করে কোষকে কি করব, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, দেখো এখান থেকে দেখছি, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে কি, একটা আদিকোষ, একটা কি, একটা হচ্ছে প্রকৃত কোষ। একটা আদিকোষ, একটা প্রকৃত কোষ। তো এটা হচ্ছে আমার আদিকোষ, আর এই দুইটাই হচ্ছে আমার প্রকৃত কোষ। ওকে, প্রকৃত কোষের মধ্যে কি থাকবে? প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ। তো আমরা যদি আমার এই কথাগুলো বুঝতে পারো, চ্যাপ্টার 2 এর জীবকোষের সম্পর্কে যেটুকু আলোচনা, যদি তোমাদের ভালো লেগে থাকে, নেক্সট ভিডিও যদি চাও আমি ইনশাল্লাহ আবার করব। তো কেমন লেগেছে ভিডিওটা জানাবে, এবং যদি চাও আমাকে সেটাও জানাবে। আমি নেক্সট আরেকটা টপিক নিয়ে তাহলে আলোচনা করব, খুব ইজিলি, যারা একটু মানে না বুঝলেও বুঝতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কেমন লেগেছে জানাবে। ধন্যবাদ।